প্রশ্ন হচ্ছে, আজকের ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য ছিল না, কিন্তু একটা অদ্ভুত ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঘটে গেল। একটা জায়গায় দেখলাম কোয়েল মল্লিক আর প্রসেনজিৎ একে অপরের ব্যাক এট দেয়ার ব্যাক যাকে বলে, মহান মহান মহান। আর এদিকে কিছু অতি উৎসাহী জনতা কোয়েল মল্লিককে আবার সে টলি কুইন, হ্যান ত্যান, রাজার সাথে রানী ইত্যাদি ইত্যাদি সব লিখেছে। প্রসেনজিৎ পদ্মশ্রী পেয়েছেন। একজন বাঙালি হিসেবে আমি বেশ গর্বিত। প্রসেনজিতের সব সিনেমা না হোক, বা কিছু কিছু সিনেমা তিনি প্রশংসার দাবি রাখেন, এটা বলা যায়। যেমন 22শে শ্রাবণ, তারপর তাহাদের লালন ফকিরকে নিয়ে একটা সিনেমা হয়েছিল, ওটা আমি দেখিনি তাই নামটা বলতে পারছি না। তাহাদের কথা নয়, ওটা মিঠুন চক্রবর্তী, ওটা ভুল বললাম। আমার দেখা আরেকটা প্রসেনজিতের প্রফেশনাল কমার্শিয়াল সিনেমা আমার ভালো লেগেছিল, সেটা হচ্ছে সবুজ সাথী। সিনেমাটা আমার ভালো লেগেছিল, যদিও ফুল কমার্শিয়াল মুভি। তো এইটা নিয়ে আমি এখন কিছু বলছি না। আমার লক্ষ্য সেই কোয়েল মল্লিক, যাকে আবার টলি কুইন রূপে বলা হচ্ছে। তীব্র আপত্তি আগেও জানিয়েছি, আবারও জানিয়েছি। আমি একটাই বললাম যে না, শি অ্যাক্ট লাইক মেরিলিন মনরো। বাবা, তার উত্তরে একজন আমাকে কমেন্ট করলো, তবে আপনি ভালো অভিনয় করেন তো। যা বাবা, আমি কখন বললাম আমি অভিনেত্রী? আরেকটা জিনিস কিছুতেই বুঝলাম না, একজন অভিনেত্রী যে পর্দায় অভিনয় করছে তার সমালোচনা করলে ফ্যানেদের খারাপ লাগতে পারে, কিন্তু খিস্তি খাস্তায় নেমে আসে কেন ফ্যানেরা? তো কোয়েলের কি এই রকম ফ্যান না? তারা মেনে নিতে পারছে না যে তিনি ভালো অভিনয় জানেন না। একজন মহিলা, আগেও দেখেছি তাকে, তিনি আমাকে এসে বললেন যে কোয়েল মল্লিক আর রঞ্জিত মল্লিক অত্যন্ত ভালো ভদ্র লোক এবং ভদ্র মহিলা, তাদের নামে কিছু বলা উচিত না। আমি বুঝতে পারলাম না, তিনি অভিনয় করতে নেমেছেন, তিনি ভদ্র হতেই পারেন, সেটা তার অন্য, তার চরিত্রের একটা দিক, কিন্তু তার সাথে অ্যাক্টিংয়ে কী সম্পর্ক, একে যদি তিনি বুঝিয়ে দিতেন। তিনি কিছু বুঝতে পারলেন না, তিনি আবারও সেই একই কথা বললেন। এবার আসি ওনার বাবা রঞ্জিত মল্লিকের প্রসঙ্গে, যাকে মহান অভিনেতা অনেকেই বলে। আপনি একটা কথা বলুন তো, রঞ্জিত মল্লিক উত্তম কুমারের সাথে দু একটা বই করেছে, এছাড়াও তিনি গোল্ডেন বিয়ার পেয়েছিলেন একটা পার্টিকুলার সিনেমায়, সত্যজিৎ রায়ের একটি বইয়ে ভালো অভিনয় করেছিলেন। এছাড়া তার বিশাল কন্ট্রিবিউশন বেঙ্গলি ফিল্মে, বিশাল মরমাপের অভিনেতা আমার মনে হয়নি। হ্যাঁ, মিডিওকার, তবে কি তিনি হচ্ছেন মুচমুচে চানাচুর, বেশ তিনি টানতে পারেন মুভি। অন্তত মেয়ের থেকে বাবার অভিনয় ভালো, এটা আনডাউটেডলি বলতে হয়। বিশেষ করে আমি দেখেছিলাম, আমি বড় হয়েই দেখেছি, শত্রু সিনেমাটা দেখেছিলাম কোয়েল মল্লিক, এই রঞ্জিত মল্লিকের, আমার খুব ভালো লেগেছিল। এরকম কয়েকটা বাছা বাছা মুভি। আরেকটা সিনেমা আমার ভালো লেগেছিলো, যদিও সেটাতে আমার ফেভারিট নায়ক ছিল, সেটা হচ্ছে গুরু দক্ষিণা। আমার ওয়ান অফ দ্য ফেভারিট নায়ক তাপস পাল, এবং সেই বইতেও রঞ্জিত মল্লিক অ্যাজ এ সাইড ক্যারেক্টার, বাট ভালো করেছে। এরকম কয়েকটা বইতে রঞ্জিত মল্লিক নিজের অভিনয়ের ছাপ রেখেছে। অন্তত তার মেয়ের থেকে বাবার অভিনয় অনেক ভালো। মহান অভিনেতা না, উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি ভাববেন না, সেটা ভাবানোর চেষ্টা করলেই রঞ্জিত মল্লিকের ক্যাটাগরি নেমে যাবে। কিন্তু তাকে একজন এন্টারটেইনার এবং মুভি বেশ খালি টেনে নিয়ে যেতে পারে 3 ঘন্টা, এতটা ক্ষমতা তিনি রাখেন। বিশেষ করে দর্শককে হলমুখ করার ক্ষমতা রঞ্জিত মল্লিকের আছে, এটা মানতেই হবে, ভালো লাগুক কি খারাপ লাগুক। আমি যেটা ঠিক সেটা, আমার যেটা মনে হয়েছে সেটা বলছি। কোয়েল মল্লিকের কথা বলি, আমি তো মেরিলিন মনরো অ্যাক্ট করছেন। এবার সেই মহিলা আমাকে বললেন উনি সবার সাথে মিশতে পারেন, একটা অভিজাত পরিবারের মেয়ে। এগুলো সব অ্যাক্টিং ক্যাপাসিটির মধ্যে পড়ছে, কিন্তু শুনে রাখুন। এবার আরেকজন চলে এলেন, আপনি নিজেকে কী ভাবেন? আমি সাধারণ নাগরিক, এবং সাধারণ নাগরিক এবং একজন দর্শক হিসেবে একজন অভিনেত্রী সমালোচনা করাটা কোনো বেআইনি কাজ নয়, এবং আমি সেটা করার অধিকার রাখি। আরেকজন বললো আপনার ভালো না লাগে তো স্কিপ করুন। আমি করবো কি না আমার ব্যাপার। সোশ্যাল মিডিয়া, ওপেন ফোরাম, অভিনেত্রী, তার সমালোচনা আমি করবো কি না করবো সেটা কি একজন বলে দেবে আমাকে? তার ফ্যানার বলে দেবে? সরি, মানতে পারলাম না। আর পরে আরেকজন, শুনুন, আপনি নিজের স্টাইলটা দেখুন, রাখি সাউন্ডের মতো। রাখি সাউন্ডের মতো অশ্লীল ভালগার কন্টেন্ট বানানোর কথা আমি এই জীবনে কোনো দিন ভাবিনি, এবং ভাববো না, আমার কোনো দরকার নেই। আর আমি কোনো অভিনেত্রী নই,
সুতরাং আমার অভিনয় কেমন বা আমি কত বড় মাপের অভিনেত্রী এরকম একজন মানে কমেন্ট করেছে, তো কোনো প্রশ্নই নেই। এটা তো শ্রাবন্তী বা পায়েল তো নই আমি যে আমাকে এই প্রশ্নটা করা হবে। আরেকজন বলল আপনাকে দেখতে মনে হচ্ছে হাত দেখা জ্যোতিষীর মতো। শুনুন, এক একটা কমেন্ট শুনুন। এবং সেক্ষেত্রে আমার বক্তব্য, হ্যাঁ আমি ইতিহাসে পিএইচডি করেছি, হ্যাঁ আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু পড়াশোনা করেছি, আমার 2টো ডিগ্রিও আছে, সেটাও বলেছি। এবং সেখানে যদি কেউ আমাকে সেটা ভাবে যে সেখানে তার সমস্যা। আরেকজন বললো আপনি নিজের স্টাইল জানেন না, ইয়েলোর সাথে ইয়েলো কনটেস্ট করে না, এটাও জানেন না, আপনি এসছেন কোয়েলের সঙ্গে। এলাম কেন মশাই, কেন ম্যাডাম, আমি কি স্টাইল করবো সেটা আপনার ভালো লাগবে এমন গ্যারান্টি আমি কবে দিলাম? আর আমি স্টাইল জানি বা না জানি, কোয়েল মল্লিক বাজে অভিনেত্রী তো বাজে অভিনেত্রী থাকবে, তার হাসি আর কান্নার খুব একটা তফাৎ আমি করতে পারি না। বিশেষ করে তার চোখ মুখ কুচকে যে ভয়ানক রকম এক্সপ্রেশন আনার চেষ্টা করে, বিশেষ করে 100% লাভ বলে একটা সিনেমা আমি দেখেছিলাম জিতের জন্য বইটা দেখা গেছে, মানে ও যা করেছে মানে ও তো কিছু বুঝতে পারছি না কী করার চেষ্টা করছে। জিৎ সম্বন্ধে আমি বলেছিলাম বড় মাপের অ্যাক্টার না হতে পারে বাট গুড এন্টারটেইনার। আর জিতের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার লুকস, তার পর্দায় তার উপস্থিতি ভীষণ নজরকাড়ে। আরেকটা জিনিস হচ্ছে জিতের ডায়লগ থ্রোয়িং ইজ ভেরি স্পন্টেনিয়াস, যেটা বাংলার আরেকজন মহান অভিনেতা দীপক অধিকারী একদম নেই এতগুলো সিনেমা করার পরে। আমি দীপক অধিকারী সমালোচনা এখানে করবো না, কারণ তার সমালোচনা আমি এক জায়গায় করেছি। তো এখানে জিতের সাথে দেবের তফাৎ, মহান অভিনেতা কিন্তু কেউ নয়, আমি আবারও বলছি। তো কোয়েলের থেকে আমার যেটা ব্যক্তিগত মত, এবং আমার মনে হয় যে কোনো বুদ্ধিমতী বলবে শ্রাবন্তী বেটার অ্যাক্ট্রেস। সরি, আমি একটা সিনেমা দেখেছিলাম শ্রাবন্তী দেবী, কিছুদিন আগেই দেখেছিলাম, দেবী চৌধুরানী, হ্যাঁ সিনেমাটা প্রসেনজিৎ ছিল ওটাতে। প্রসেনজিৎ তো ছড়িয়েছে আমার মনে হয়েছিল, বাট দেবী চৌধুরানীর পাকে শ্রাবন্তী ভালো অভিনয় করেছে, মোটামুটি চলনসই। শ্রাবন্তী, এবার সৌন্দর্য নিয়ে বলি, কিছু বলা গেছে? এখানেও কি আপনারা বলবেন যে কোয়েল মল্লিক বেশি সুন্দর দেখতে? সুন্দর ভগবান ক্রিয়েট করে, এটা নিয়ে গর্ব করার কিছু নেই, কিন্তু ওটা নিয়ে যদি গর্ব করতে নামেন তাহলে শ্রাবন্তী অনেক এগিয়ে গেছে, অনেকটা এগিয়ে আছে। এবার আরেক জায়গায় দেখলাম আরেকজন অভিনেত্রী বাংলার, তাকে আমার মন্দ লাগতো না, সে আরেকজন ছিলেন পায়েল সরকার, মোটামুটি কয়েকটা সিনেমায় দেখেছিলাম, মন্দ না, তবে তারও খুব বিরাট কোয়ালিটি আমি বলবো না। তো এবার কোয়েলের কথা আসি, কোয়েলের বইয়ের সংখ্যা অনেক বেশি, স্বাভাবিক। এবার আপনি বলুন নেপোটিজম কিছুটা কি কাজ করছে না এখানে? অবভিয়াসলি শি ইজ নেপো কিড। আরেক জায়গায় দেখি কোয়েল মল্লিক বিশাল জ্ঞান দিচ্ছেন, এইভাবে লাইফস্টাইল লিড করুন, ওইভাবে করুন, সেটা উনি বলতেই পারেন, তার ব্যক্তিগত ব্যাপার। তো সেখানে কিছু ফ্যান দৌড়ে চলে এলো, এরকম এত বড় অভিনেত্রী বলে এইসব কথা বলছেন, তার অভিনয়ের সাথে কী সম্পর্ক? আরেক জায়গায় দেখি সবাই ঋতুপর্ণাকে খুব সমালোচনা করে, ঋতুপর্ণা নামে খুব বাজে বাজে কথা, হ্যাঁ একদম বাজে, দেখলে ঘেন্না লাগে, বমি পায়। ভুলে গেছে ঋতুপর্ণা একজন পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, হ্যাঁ তার সিনেমা আলো যে দেখেছে, আমার মনে হয় না কোয়েল 3 জন্ম চেষ্টা করলেও একটা আলো নামাতে পারবে, কিছুতেই পারবে না। তার সব বই বিরাট ক্যাটাগরি আমি বলছি না, ঋতুপর্ণা অভিনয় অনেক বই খুব অ্যাভারেজ, কিন্তু অন্তত হাসি কান্নার তফাৎটা করা যায়। আর ঋতুপর্ণা সেনগুপ্ত অবভিয়াসলি কোয়েল মল্লিকের থেকে অনেক সুন্দর দেখতে, এবং একটা ওই মাপের একটা অ্যাওয়ার্ড পাওয়া অভিনেত্রীকে খুব সহজে খিস্তি করে যাচ্ছে। সে করতেই পারেন, তাদের ব্যক্তিগত চয়েস, সেখানে নাম কিছু বলতে যাচ্ছি না। তাহলে আমি যখন কোয়েলের অভিনয় খারাপ বলছি, আমার উপরে এত রাগ, কখনো রাখি সাউন্ড বানাচ্ছে, কখনো জ্যোতিষী বানাচ্ছে, কখনো স্টাইল নেই বানাচ্ছে, কখনো এই বানাচ্ছে। এই দেখুন এই অদ্ভুত অদ্ভুত ফ্যানেদের আমি একটাই কথা বলবো, আমি যেমনই হই, আমি একজন নাগরিক এবং একজন অভিনেত্রীকে সমালোচনার সম্মুখীন হতেই হবে, সে যত বড় মাপে অভিনেত্রী হোক। আরেকজন আবার মহান, সে আবার কী বলছে, এখন আর ডাইরেক্টর কোথায়? ডাইরেক্টর তো অভিনেত্রী বানায়, এখন ঋতুপর্ণ ঘুষে পড়ে আর ডাইরেক্টর কোথায়? সেই জন্যই পারিনি, হয়তো ওই মাপে ডাইরেক্টর পেলে পারতো। আচ্ছা, এবারে আমার এক প্রিয়জন সেখানে বলল যে, এক নয় আমার প্রিয়জন, তিনি বললেন যে মার্লন ব্র্যান্ডো থেকে আরম্ভ করে বড় বড় অ্যাক্টর যারা হলিউডে, তারা অনেকেই সাধারণ ডাইরেক্টরের সিনেমাতেও নিজেদের ক্যারিশমা দেখিয়েছে। ইভেন আমাদের মহানায়ক উত্তম কুমার অনেক সিনেমায় ডাইরেক্টরের উপরে নিজে কিছু সিন অ্যাক্ট করে দিতেন। ইভেন নায়ক সিনেমা, যেটা তার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মুভি, সেই মুভিতেও উত্তম কুমার
একটা সিন আমি নিজেই শুনেছিলাম যেখানে কি উনি নিজেই অ্যাক্টিং করেছিলেন, যেটা সত্যজিৎ রায় কাট অফ করেননি। এই হচ্ছে বড় মাপের নায়ক নায়িকা, যারা সাধারণ মুভিতেও নিজেদের ছাপ রেখে যেতে পারে। এই কথা শোনার পরেই ভদ্রমহিলা চলে গেলেন, আটকে পড়ে বলার মতো কিছু নেই। তাহলে আমি ক্লিয়ার করতে পারলাম, আমি যেমনই হই, আমি কিন্তু এটা আবারও বলবো, কোয়েল মল্লিক টলি কুইন মানতে পারলাম না, এবং কোনো দিন মানব না। যত ফ্যানেরা আমাকে খিস্তি করতে পারে, ও তো খিস্তিতে নেমে এসছে, করতে পারেন, চালিয়ে যান, আমিও চালিয়ে যাবো। আসি, নমস্কার।